আমরা আসলে কথাই বলে থাকি যে গাছতলা ভালো না পাঁচতলা ভালো। এখন পাঁচতলাতে যেমন জেরায় আছে, কতটুকু সাজসজ্জাতে আছে, মানে আমরা কিন্তু দেখতেছি। আর গাছতলাতে যারা আছে হেরা কতটুকু কী নিয়ে বেঁচে আছে, কিভাবে বুক করতেছে, এটাও কিন্তু আমরা দেখতেছি। তা আমি এখন যে কথাটা নিয়ে আসছি, আমি যে জায়গাটাতে আসছি হন এই এলাকাটা প্রায় অনেক দূর, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে মানে এটা হলো একটা ফানির লাইন করে রাখছি, আর এই পাশের থেকে ওই পাশে এই পাইপ দিয়া ফানিটা ওই পাশে যা। তো এটা কিন্তু আমার একটা ব্যবসা, এগুলা দেখানো মানে বড় বিষয় না, এটা হচ্ছে আমার ব্যবসা। এখন শহরে যারা ব্যবসা করতেছে হেরা হয়তো শিল্পপতি, হয়তো দেখা গেছে কি ভালো চেয়ারে বসে ভালো যোগ্যতাশীল হয়ে ভালো পজিশনে ব্যবসা করতেছে এবং ভালোভাবে থাকতেছে, ভালো অবস্থানে খাইতেছে। এখন আমি যে ব্যবসাটা নিয়ে মানে লামছি, যে দেখেন রমজান মাস, আজকে রোজাটা মুখে, এখন এই রোজা থাকা অবস্থায় এখন আমার লাইনম্যানে বাড়ি থেকে বলতেছে যে ফানি হি পাশে যাচ্ছে না, আপনার পাইপ দিয়া ফানি হি পাশে যাচ্ছে না, হি পাশের মানুষ অনেক কাউলি করতেছে, এখানেও একটা কেসি দিতে হবে। এখন অর্থাৎ আমি যখন এই কাজটা যখন করি তখন 4টা লেবার লাগাইয়া আমি মানে এটা ঠিক করছিলাম। এখন এই যে একটা পাইপ, এই পাইপটার উপরে দিয়া মানুষ হে পাশে যাতায়াত করে। এখন এই যাতায়াত করে সেরা এই পাইপটারে নিচের দিকে ডাবাই লিছে, ডাবানোর কারণে এখন পানিটা ওই দিকটা উঠতেছে না। এখন আমার বলতেছে এটা ঠিক করতে হবে, এটার মধ্যে নতুন করে একটা কেসি লাগাইতে হবে। এখন এই যে আমি কেসির বাস টাস নিয়ে আসছি, তো হেরাও আসতেছে, আসলে এখানে একটা কেসি লাগানো হবে। তো এখন আমি কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই যে রোজা রাখলাম, এখন দেখা গেছেন একটু রেস্টের থাকার দরকার বা একটু পরিশ্রম ছাড়া যে কোনো কাজ করার দরকার। এখন এখানে কিন্তু প্রচুর একটা পরিশ্রম করতে হবে। এখন এই জন্যই প্রশ্নটা করলাম যে গাছতলাটা ভালো বেশি না পাঁচতলাটা ভালো বেশি, এটা আপনারা কমেন্টে বলবেন। আসলে কি গাছতলা ভালো বেশি না পাঁচতলা ভালো বেশি? এখন গ্রামে যারা আছে, গ্রামের লোকজন, আসলে গ্রামের পরিবেশটা যতটা ভালো মানে এর থেকে আমি মনে করি কি আরও অনেক খারাপটা হচ্ছে কেন, এই যে একটা পাইপ মানুষ যদি বুঝে যে প্লাস্টিকের একটা পাইপ, এই পাইপটার উপরে আমার হাঁটা এটা ঠিক না, তাইলে সে আসলে কোনোদিন হাঁটতো না। এখন সে মনে করতেছে কি যে আমি পাইপটার উপরে গেলে আমার পানি লাগবে না, আরেকবারের হতি জাগাক অসুবিধা নাই। তা আমরা হতি জিনিসটা আসলে খুব পছন্দ করি। তো এগুলা কি বলবো, এগুলা ঠিক না। এখন মানুষ যে কতটুকু কি ভাবে, কতটুকু কি মনে করে, ওইটা মানে জানি না কার ভিতরে কি আছে, কে কি নিয়ে চলে। এখন আমি তো রোজা থাকিয়া মানে খুব যত কষ্ট হোক চলে আসছি যে কাজটা করার জন্য, আর নাহলে জমিনে যদি পানি না দেয় কালকে মানুষ খারাপ কথা বলবে, গালিগালাজ করবে। তো এই জন্য বাধ্য হইলাম যে চলে আসতে এখানে কর্মটা করার জন্য। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম।